রমজান মানে কি? জ্বালিয়ে ফেলা, ছারখার করে ফেলা, পুড়িয়ে ছাই ছাই করে ফেলা। তো পুড়াবে তো পুড়াবে কি? রব্বে করিম বলে আমি আল্লাহ বড্ড মায়া করে, বড্ড প্রেম দিয়ে। ইমানদার ভাইরা, আপনাদের মন কি প্রস্তুত আছে ইনশাআল্লাহ? আমি আবার শুনি নাই, প্রস্তুত আছে? রব্বে করিম বলে আমি আল্লাহ বড্ড মায়া করে, বড্ড ভালোবেসে ও মানব জাতি তোদেরকে সৃষ্টি করেছি, তোদেরকে বানিয়েছি, তোদেরকে সাজিয়েছি। তোদের মতো আহসানুল খালক আমি আল্লাহ কোন সৃষ্টিকে দিই নাই। বানরও আমার সৃষ্টি, কিন্তু তোদের মতো নয়। ফেরেশতাও সৃষ্টি, কিন্তু আমি তোদের মতো বানাই নাই। তোদেরকে সবচেয়ে দামি বানিয়েছি, সবচেয়ে তোদেরকে আমি স্ট্যান্ডার্ড বানিয়েছি। দেখতে সুগঠন আমি তোদেরকে দান করেছি। আমি রব চাই না আমার এই প্রেমের সৃষ্টি জাহান্নামে যাক, আমি চাই না। যেহেতু বানানেওয়ালা আমি, আইনও তো আমি বানিয়েছি, আহকামুল হাকিমিন হয়ে আমি আইন বানিয়ে আইন তো ভঙ্গ করতে পারবো না। কিন্তু আমি তো জানি আলেমুল গায়েব, তোদের জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি হবে। গুনাহ বেশি হলে তোরা জাহান্নামে যাবি। আরে তোদের মা যদি তোদেরকে আগুনে পোড়া পছন্দ না করে, আমি আল্লাহ কিভাবে পছন্দ করব? আগুন তোদেরকে জ্বালাবে। আমি চাই না তোরা জাহান্নামে যা। আল্লাহ তুমি কি চাও? আল্লাহ পাক বলে যে এত সুন্দর জান্নাত আমি বানিয়েছি, আমি তো আমার জন্য বানাইনি রে বান্দা, আমি তো তোদের জন্য বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি বানানোর সময় কষ্টের জায়গা বানিয়েছি জাহান্নাম 7টি বানিয়েছি, আর শান্তির জায়গা জান্নাত আমি একটা বেশি 8টা বানিয়েছি। কারণ তোরা যেন বেশি থাকতে পারিস, তোরা যেন বেশি থাকতে পারিস, তোদের জায়গাটা যেন বড় হয়। আমি রব জান্নাতটা আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্য বানাই নাই, তোদের জন্য বানিয়েছি। তোদের গুনাহ তোদেরকে জাহান্নামে নিয়ে যাবে, তাই আমি তোদেরকে একটা রমজান দিয়ে দিলাম। এই রমজান এমন সুবর্ণ সুযোগ, গুনাহ জ্বালিয়ে ফেলবে, তোদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিবে। এবার বলেন এই রমজান দিয়েছেন কে? কাদের উপকারের জন্য? আমাদের উপকারের জন্য। আর আমরা গাদার ঘরের গাদা শেষ করে দিতে। প্রথম দিন তারাবিন হাত আর দূরের শীত দূর আছে বিশ্বর পরে লাস্ট দি জায়গায় কিরে উন হন্ডে উন জান্নাতি গিয়ে উড়েরি এজন্য মাথার তো প্রথম দিন এসে ইমাম সাহেব বিভিন্ন বারের ইমাম সাহেব ঢুকতে চান নিবে, হুজুর বাইরে যাও। কিরে নামাজটা শুরু না, ফিজুর তো দিবে জিবে যাইলে নামাজ শুরু হবো, তোরা তো আর ঢুকতে নদ। 3 দিন বাদে আছে না, চোরা হ না এবেল হ আল্লাহ সুযোগ দি না ন দে লন্য জানে হনে এবেল হ দোষার এই আয় আওয়াজ ছোট হই ইয়া হ দোষার আরো জোরে আল্লাহ আরে কোরআন দি না লন্য জানি দোষার আল্লাহ আরে নবী রহমাতুল্লিল আলামিন দি না মানি ন জানি দোষার এবেল হ বেক দোষর দোষিয়ল দি আরানি গাতা করে আল্লাহর হইতে আল্লাহ তুমি ফাইও দেনা শুধু আরা দিবে আল্লাহ আরা করি মাতো না। তাহলে আমাদের কিছু চিন্তাধারার পরিবর্তনের দরকার আছে না নাই? ইমানদার ভাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? একটা কথা সর্বদা মনে রাখবেন, আমরা বুঝি কিংবা না বুঝি, আমাদের বিবেকে ধরুক কিংবা না ধরুক, আজকে থেকে একটা কথা মনে বসাই রাখবেন, আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্য করেন। আল্লাহ যখন যা করেন আমাদের ভালোর জন্য করেন। রব সব সময় আমাদের ভালোটাই চায়, খারাপ চাই না। বলেন সুবহানাল্লাহ। সবকিছু যে বুঝবো এমন কোন কোয়ালিটি আমাদের কাছে। এই 15ই রমজান এই 15ই রমজান নিয়ে যে একটা ঘটনা ঘটে গেল আমাদের ভিতরে, আমি অদম অযোগ্য ছোট্ট মানুষ হিসেবে ওলামায়ে কেরামের উপস্থিতিতে ওনাদের দোয়া নিয়ে একটা কথা বলতে চাই আমার ইয়ং জেনারেশনদের কাছে। হুট করে কোনো একটা কিছু পেলে শেয়ার করে দিয়েন না, এটা আমার অনুরোধ।
হুট করে কোন একটা কিছু পেলেই কপি করে পোস্ট করে দিয়েন না, নিজের আইডি থেকে অন্যান্য জায়গায় সেটা পোস্ট করবেন না। কিছু বিষয় আছে, আমার কথার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, আমি আপনার দ্বিমতকে শ্রদ্ধা জানাই, তবে আমি ছোট ভাই হিসেবে একটা কথা বলছি, সেটা একটু শুনে দেখুন। ইসলামের কিছু অভ্যন্তরীণ বিষয় আছে, যেমন আপনি যখন নামাজ নিয়ে কথা বলবেন সেখানে অন্য কেউ আর ইনভলভ হবে না, সেখানে আমরাই। আপনি যখন রোজা কেন্দ্রিক কোনো কথা বলবেন সেখানে কিন্তু অন্য যারা ইসলাম থেকে বাহিরে আছেন ওনারা কিন্তু কথা বলবে না, কারণ এটা আমাদের বিষয়। কিন্তু আপনি যখন কিয়ামত নিয়ে কথা বলবেন সেখানে আমরা নয়, সবাই আছি। আপনি যখন ভূমিধস নিয়ে কথা বলবেন সেখানে আমরা সবাই আছি। আপনি যখন জালজালা নিয়ে কথা বলবেন, ভূমিকম্প নিয়ে কথা বলবেন, সেখানে শুধু আমরা নয়, সবাই আছি। আপনি যদি বলেন যে তারা খসে পড়বে, সেখানে আমরা নয়, সবাই আছি। আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই কথাটা এক সময় অন্য কেউ না মানলেও এখন সবাই মানতে বাধ্য হয়েছে, কারণ পৃথিবীর এনভায়রনমেন্ট যেভাবে পরিবর্তন হওয়া শুরু করেছে, গ্লোবাল ওয়ার্মিং যেভাবে আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আমাদের পৃথিবী যত ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এটা বর্তমান বিজ্ঞানও মেনে নিতে বাধ্য হয়েছে। এনভায়রনমেন্ট দেখলে বোঝা যায়। তো ওই কিয়ামত যেটা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই কিয়ামত হওয়ার আগাম কিছু সংবাদ আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সাবধান করার জন্য নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ এবং রাসূলের কথা কখনো মিথ্যা হয়নি, হবেও না। তো এখন আপনি বলবেন যে হুজুর হাদিসে আছে, তাহলে ঘটলো না কেন? আমি শ্রদ্ধার সাথে বলি, একটা কথা মনে রাখবেন, হাদিসে কোরআনে অনেক কিছুই আছে, কিন্তু ওইটা সব সময় যে আমরা সঠিকভাবে 100% ভাবে বুঝবো এমন কোনো কথা নেই। আমাদের এক একজনের বুঝ এক এক রকম। সেজন্য আমি একটা কথা বলি, যদি কখনো এরকম কেন্দ্রিক কোনো বিষয় পান, আল্লাহর ওয়াস্তে কখনো কপি করে পোস্ট করে দিবেন না। আগে আলেমদেরকে এই বিষয়টা নিয়ে বুঝার জন্য একটু সময় দেন। উলামায়ে কেরাম বিষয়টা নিয়ে একটু বসুক, আলোচনা করুক। এরপরে যদি 10-12 জন 50 জন উলামায়ে কেরাম নিজেদের আইডি থেকে বক্তব্যের মাধ্যমে সেটা জানা দেয়, তারপর আমরা সেটা নিয়ে কথা বলবো। কারণ ফেসবুকে শুধু আমরা নাই, অন্যরাও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আজকে আমাদের এই বোকামির কারণে যারা ইসলামকে পছন্দ করে না, তারা এই বিষয় নিয়ে আজকে হাসি ঠাট্টা করতেছে। অথচ আমরা মানুষকে বলার সময় বলেছি হাদিসের উদ্ধৃতি দিয়ে। আজকে যারা হাসি ঠাট্টা করছে, ওই হাদিসকে তারা হাসি ঠাট্টার পাত্র বানিয়ে ফেলছে, ইসলামকে হাসি পাত্র বানিয়ে ফেলেছে আমাদের ভুলের কারণে। আমি সেজন্য সবার কাছে অনুরোধ করে বলবো, এখন থেকে এই কেন্দ্রিক যে বিষয়টা বলছি, যেটার মধ্যে ইনভলভ সবাই আছে, এই কেন্দ্রিক বিষয় আসলে আল্লাহর ওয়াস্তে আমাদের একটু সাবধানতা অবলম্বন করার দরকার। মনে রাখবেন, দুনিয়া উল্টাই যাক, আমরা শেষ হয়ে যেতে পারি, আল্লাহ এবং রাসূলের কথা কখনো মিথ্যা হয় নাই, হবে। কিন্তু কখন কোনটা হবে, কোন তারিখে, কোন সময়ে, কোন মাসে হবে, সেটা আল্লাহই ভালো জানে। আমরা যেন মাস, সাল, তারিখ যেন নিজেরাই নির্ধারণ না করি, কারণ আমরা যদি এরকম করতে থাকি অন্যরা হাসার জন্য সুযোগ পেয়ে যাবে। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে একটা কথা বিশ্বাস করি, আমরা গুনাহগার হতে পারি, কিন্তু জানের চাইতে বেশি ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কোরআন হাদিসকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে চলার তৌফিক দান করি। আমি মোকাররম বাড়ির জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি। আমার মতো কে কে গুনাহগার আছেন? হাত তুলেন। এবার হাত নামান। নিজের পাপের বিষয় আমরা সবাই জানি, তাহলে যার পাপ বেশি সে আসামি, আর আসামি কখনো অন্যের বিচারক হতে পারে না। আপনার আমার যদি এই বুঝটা চলে আসে একবার, যে আমি নিজেই তো অপরাধী, অন্যের বিচার করি কেমনে, অন্যের দোষ খুঁজি কেমনে, তাহলে আপনার জবানটা চুপ হয়ে যাবে। উলামায়ে কেরাম মওজুদ আছেন, জিজ্ঞেস করুন, আমরা যত জান্নাতে যাওয়ার জন্য যত নেক আমল করি, বেশিরভাগ নেক আমল আমরা ধ্বংস করে দিই, হয়তো রিয়ার মাধ্যমে আর না হয় গীবতের মাধ্যমে। আমাদের বেশিরভাগ নেক ধ্বংস করে দিচ্ছি আমরা, হয়তো রিয়া করে করি আর না হয় বদনাম করে করি। এবার বলেন, আমরা এক একজন আরেকজনের নামে বদনাম আছে না নাই?
জোরে বলেন না। গীবত আছে না নাই? এই গীবত করলে গুনাহ কমে না বাড়ে? গুনাহও বাড়ে, সওয়াবও কমে। তাহলে আমাদের সবচাইতে বড় রোগদের মধ্যে অন্যতম একটা রোগের নাম হচ্ছে গীবত। এবার বলেন, গীবত আমরা কোন দিক দিয়ে করি? চোখ দিয়ে নাকি কান দিয়ে না মুখ দিয়ে? আর একটু জোরে বলেন না। এই মুখটারে যদি কোন রকম বন্ধ করে ফেলতে পারেন, এবার বলেন ভাই ভাইয়ের মধ্যে জামিলা আছে না নাই? জামিলা কি? নমাতে জামিলা কি? জামাই বউয়ের মধ্যে জামিলা আছে না নাই? জামিলা কি? তারপরে এই আত্মীয়র ভিতরে জামিলা আছে না নাই? জামিলা কি? গুনার মধ্যে জামিলা আছে না নাই? জামিলা কি? তাহলে এই জবান যদি বন্ধ হয়ে যায়, তাই নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে পরামর্শ দিয়ে বলেছেন, ও আমার উম্মত, কুফফা হাযা, জিহ্বা মুবারককে টেনে ধরে নবী দেখাই দিয়ে বললেন, কুফফা হাযা, তুমি তোমার জবানকে হেফাজত করে ফেলো, তোমার গুনার রাশি কমে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের এই অভ্যাসটা আনার দরকার আছে না নাই? সেজন্য একটা কথা প্রচলন আছে, যত চুপ তত সুখ। বোবা মানসুর যে যত বোবা, আল্লাহ পাকের দরবারে তার সম্মান তত বেশি হতে থাকে। মুষ্টিময় কয়েকটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। একটু খেয়াল করেন, রমজান মানি জ্বালিয়ে ফেলা, রমজান মানি ধ্বংস করে ফেলা, রমজান মানি ডেস্ট্রয় করে ফেলা। কি ডেস্ট্রয় করবে? এবার আসেন, এই রমজানে দেখতে দেখতে আমাদের হায়াত যে কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে, আমরা যে কত দ্রুত কবরের দিকে চলে যাচ্ছি, রমজানের দিকে খেয়াল করলে দেখবেন। এই কিছুদিন আগে শুনলাম রমজান আসতেছে, রমজান আসতেছে, রমজান আসতেছে। আজকে 15টা কোন দিকে চলে গেল খবর নাই। একদিন যাচ্ছে নয়, আমরা কবরের দিকে একদিন এগিয়ে যাচ্ছি। কি নিয়ে যাব আমরা সেই কবরে? আসুন না তাই জীবনের চলার মধ্যে একটু ব্রেক লাগানোর চেষ্টা করেন। মনে রাখবেন ভাইয়েরা, আপনি, আমি, আমরা সবাই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, যে যেই দল মত যেই কিছুই করেন না কেন, সবাই এক কথায় একমত, আল্লাহকে খুশি করার মতো কোনো আমল এই পর্যন্ত আমাদের কারো কাছে, আমার কাছে নাই। আপনাদেরটা আপনারা বলেন, আল্লাহকে খুশি করার মতো কোনো আমল এখনো পর্যন্ত আমাদের কাছে, আল্লাহর সামনে প্রেজেন্ট করার মতো উপযুক্ত সুন্দর ইবাদত এখনো পর্যন্ত আমরা করতে পারি? তাহলে আমরা জান্নাতে যাব তো যাব কিভাবে? মনে রাখবেন, রবের রহমত ছাড়া জান্নাত পাওয়া যায় না। আর নবীর সুপারিশও রবের রহমতের একটা অংশ বিশেষ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য হাজার রাস্তা খুলে দিয়েছেন, তার মধ্যে একটা রাস্তার নাম হচ্ছে তওবা। আর একটু জোরে বলা যাবে? আত-তাইবু হাবিবুল্লাহ। নবী বলছেন, যে তওবা করে, হাজার গুনাহ করার পরও তওবা করে, আমি নবী অ্যানাউন্স করে দিলাম, সে আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়। এবার নিজেকে একবার প্রশ্ন করে দেখেন, এই আজকে এত রমজানের পর্যন্ত আপনি আমি আল্লাহর দরবারে কয়বার তওবা করছি? হিসাব করলে দেখা যাবে তওবা করার মতো করতে জানি। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব, বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। মনে রাখবেন, গুনাহগার যখন তওবা করে তার গুনাহ কমে, সওয়াব বাড়ে। আর যদি কোনো বান্দার গুনাহ মাফ হয়ে যায়, তারপরে সে তওবা করে, মনে রাখবেন তার সম্মান বাড়ে, তার মর্যাদা বাড়ে, তার রিজিক বাড়ে, তার ইজ্জত বাড়ে। তওবা যেই করুক, লাভে লাভ, লাভে লাভ। আর লাভটা কি? বেগয়রে হিসাব, এটার কোনো হিসাব নাই। যেমন উলামায়ে কেরামের জবানে আপনারা বারংবার শুনেছেন, শুধু আমি আপনাদেরকে স্মরণ করে দিয়েছি, রমজান ছাড়া প্রত্যেকটা ইবাদতের একটা আলাদা বেনিফিট, আলাদা পুরস্কার আছে। কিন্তু রোজার ব্যাপার আল্লাহ কি বলেছেন? as-sawmu li। এই ফেরেশতা, আমার বান্দা যে রোজা রাখছে, এটার জন্য তোরা কিছু লেখিস না, ওইটা আমার বান্দা আমার জন্য রাখছে। আর এটার জন্য কি দিতে হবে সেটা আমি আল্লাহ জানি, ওটা তোমাদের হিসাব করার দরকার নাই। আমার বান্দা হাসরের ময়দানে আসুক, আমি এটার উত্তম প্রতিদান আমার বান্দাকে আমি দান করব। আল্লাহর রোজার মধ্যে এমন আছে কি যে তোমার এত পছন্দ? এবার আসুন, মনোযোগ আছে আপনাদের? আপনারা মনে বিরক্ত হয়ে গেছেন,
আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, আর 5 মিনিট করে শেষ করে দিচ্ছি। রমজানের মধ্যে রোজা রাখলে দুপুরবেলা তৃষ্ণা লাগে না? রুমের মধ্যে পানি আছে না? খাইছেন কখনো? সেজন্যই আল্লাহ আপনার এই রোজাকে বেশি পছন্দ করে। বান্দার বুকে তৃষ্ণা ফেটে যাচ্ছে, সামনে বোতল আছে, আল্লাহ দেখে আছে। আর একটু জোরে, আপনার বুকে তৃষ্ণা, সামনে বোতল আছে, হাতে শক্তি আছে, রুমে কেউ নাই, আল্লাহ দেখে আছে। এবার আল্লাহ জিজ্ঞেস করছে ফেরেশতা, কিরে আমার বান্দার বুক তো তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পানি খায় না কেন? বলে যে আল্লাহ তুমি নারাজ হয়ে যাবা, সেজন্য সে পানি খাচ্ছে না। এবার 3টা 4টা বেজে যাচ্ছে, তৃষ্ণা বাড়তেই আছে, পানি সে খায় না। রব তাকিয়ে আছে, ফেরেশতাকে জিজ্ঞেস করে, কিরে ফেরেশতা আমার বান্দা পানি খায় না কেন? বলে যে মওলা তোমাকে খুশি করার জন্য। এবার সবকিছু শেষ হয়ে মাত্র ইফতারের আর 10টা মিনিট বাকি আছে, আপনার সামনে প্লেট, আপনার সামনে খাবার, আপনার সামনে তরমুজ, আপনার সামনে ফল, আপনার সামনে শরবত, আপনার সামনে লেবুর ঠান্ডা পানির শরবত। গ্লাস থেকে যখন ঠান্ডা পানি গ্লাসে ঢালেন তখন দেখবেন কিছু কুয়াশার মতো পড়ে, যেটা তৃষ্ণা আরো বাড়াই দেয়, লোভ আরো বাড়াই দেয়। এবার ঘড়িতে সময় আছে, মনে করেন আর 4 মিনিট, আপনার সামনে ছোলা আছে, মুড়ি আছে, সিঙ্গারা আছে, সমোসা আছে, যাই যেটা খাই আর কি, ফল আছে, ফলাদি আছে, শরবত, তার ভিতরে আছে লেবুর শরবত, আমের শরবত, ট্যাঙের শরবত, সব সামনে আছে, সময় আছে 4 মিনিট। আপনি সবকিছুকে সামনে রেখে হাত দুইটাকে গোটে গোটে দরুদ শরীফ পড়তে আছেন, ইস্তেগফার করতে আছেন, তওবা করতে আছেন, দরুদ পড়তে আছেন, দোয়া পড়তে আছেন। রব জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতা, আমার বান্দার সামনে খাবার আছে, সে খাচ্ছে না কেন? বলে যে মওলা তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার আদেশের অপেক্ষায় আছে। রব বলে যে তার পেটে খিদা, সামনে খাবার, খাচ্ছে না কেন? বলে যে মওলা তোমার খুশি করার জন্য। তার হাতে শক্তি থাকা সত্ত্বেও সে তোর মুখকে স্পর্শ করছে না, বুকে তৃষ্ণা থাকা সত্ত্বেও লেবুর শরবত, ট্যাঙের শরবতকে সে স্পর্শ করছে না, মওলা তোমাকে খুশি করার জন্য। রব বলে আমার বান্দা আমাকে খুশি করার জন্য রমজানের রোজাকে আপন করে নিয়েছে। ফেরেশতা এটার প্রতিদান তোমরা লেখিও না, এটা আমি আল্লাহ আমানত রেখে দিলাম। আমার বান্দা যখন হাসরে আসবে আমি আল্লাহ নিজে এটা দান করব। আজিবি বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার ইমানদার ভাইরা একটু খেয়াল করে দেখেন, শুধু আপনি আল্লাহর জন্য কিছু ছেড়েছেন, আল্লাহ আপনার জন্য তার চাইতে আরো 10 গুণ বেশি রেখেছেন। সুবহানাল্লাহ, আর কেন জোরাবো না? 5 টাকা দিয়েছেন, 10 টাকা এসেছে, লাভ না লস? 5 টাকা দিয়েছেন, 20 টাকা এসেছে, লাভ না লস? 5 টাকা দিয়েছেন, 100 টাকা এসেছে, লাভ না লস? কেন লাভ? 5 টাকা দিয়েছেন, 100 টাকা এসেছে, লাভিবে কেন? 5 টাকা দিয়েছেন, 1000 টাকা আসছে, আর লাভে লোয়া বই সিরেঙ্গে ওয়া মাইতু, লাভে অলাভে, লাভ তাইলে বাজি লোয়া বই। আর যদি লাভ না তাহে হু আর ইউ কি হন মাতনা বাজি, ঠিক না? লাভ থাকলে লোহা আলগাতে রাজি আছি, লাভ নাই ফোল আলগাইতে আর তো ইচ্ছা। এবার আসেন, 5 দিয়েছেন, 10 এক দোকানদার বলছে আপনাকে 10 দিবে, আপনি শুনেছেন 5 দিবে, 20 পাবেন, আপনি সেখানে যাবেন। আবার 5 দিবে, একজন বলে যে আমি 50 দিব, আপনি সেখানে যাবেন। একজন বলে যে 5 দিলে আমি 1000 দিব, দৌড়াই তো সেখানেই যাওয়ার কথা, ঠিক না? যদি আমরা সত্যিকার লাভ বুঝি তাহলে, আর যদি লাভ না বুঝি গাদা হই, 5 দিলে 2 দিব দিতে হাজ যাই না, ঠিক না বেঠিক? এবার আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি রবকে 1 দিবে আমি তাকে সর্বনিম্ন 10 দিব।
রব্বে করিম বলছেন যে আমাকে এক দিবে, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে আমাকে এক দিবে আমি তাকে 10 দিব। একে 10। ব্যবসা কেন? আরো জোরে বলেন না। শর্টকাটে বলছি, আপনাদের মনোযোগ আছে হয়তো, স্মরণে আছে, একটু স্মরণ করে দিচ্ছি। হযরত ওসমান গনি জিন্নুরাইন ব্যবসা করে আসছেন, লাভে লাভ, ওটের বস্তায় বস্তায় জিনিস। মদিনার মধ্যে একটু দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। তো যখন এরকম সুযোগ আসে তখন আমাদের ব্যবসায়ী ভাইয়েরাদের একটা নিয়ম তো আছে, যেখানে লাভ বেশি সেখানে, বলেন না, যেখানে লাভ বেশি সেখানে কাজও বেশি। একজন এসে বললেন, ও ভাই ওসমান, তুমি কিনেছো 5 টাকায়, আমি তোমাকে 60 টাকা দিব, আমাকে দাও। বলে যে না, আমার আরো বেশি দরকার। আরেকজনে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি 8 দিব। বলে যে না, আমার আরো বেশি দরকার। বলে যে এই 5-এর জিনিস আমি 8 দিব, 3 তো বেশি দিচ্ছি, এর চেয়ে বেশি কি দিবে? ওসমান গনি বলছেন, একজন আছে যে আমাকে 5-এর বিনিময়ে 10 দিবে। একে 10, একে 10 হলে 5-এ, বলেন না 5-এ, আমি 5 দিব, উনি আমাকে 50 দিবে। কই এমন কে আছে? তখন ওসমান গনি জিন্নুরাইন এই আয়াতটা তেলাওয়াত করলেন, আজকে যদি এই দুর্ভিক্ষের দিনে, কষ্টের দিনে আমি আমার সম্পদকে যদি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদের জন্য দিতে পারি, আমি দিব 5, আল্লাহ আমাকে ফেরত দিবেন 50। সুবহানাল্লাহ। এটা কি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন? সর্বনিম্ন। সর্বনিম্নে একে কত? 10 একে, আর সর্বোচ্চ কত? একে 700। আর রমজান আসলে 7000 আরো বেশি। এই ব্যবসার দরকার আছে না নাই? আমাদের না সবার? সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব, যারা আপনাদের পক্ষে সাধ্য সামর্থ্য আছে, একা পাট্যবর কখনো ইফতার করবেন না। অনেকেই আছেন আমার দোকানে ভাইয়েরা ইফতার করেন, আমার মাইকের আওয়াজ শুনছে, 2টা প্লেট, 1টা প্লেট বেশি রাখবে। পথচারী কেউ একজন বাড়িতে পৌঁছাতে পারবে না, তাকে টেনে ধরে বসাই দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি একজন রোজাদারকে ইফতার করাতে পারো, ওই রোজাদার রোজা রেখে যত সওয়াব পাবে আল্লাহ পাক তোমার আমলনামায় সে সওয়াবটা যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার সেই একজন, আপনি কি যখন একজন রোজাদারকে, অপরিচিত ব্যক্তিকে ডাকি নিজের ঘরে, নিজের রুমের মধ্যে, নিজের সামনে রুমের মধ্যে, নিজের দোকানে বসায় যখন ইফতার করাবেন, আপনাকে প্রশ্নকারী প্রশ্ন করবে, তুমি কি তাকে চিনো? আপনি বলবেন না। আপনার পরিচিত? বলে যে না। তাহলে আপনি এখানে ওনাকে ইফতার করালেন কেন? আপনি তখন বলবেন, সে আমার রক্তের কেউ নাই, কিন্তু আমার ঈমানের ভাই, আমার রবের বান্দা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এটাই ইসলামের বড় সৌন্দর্য। সুবহানাল্লাহ। তাহলে ইফতার করানোর দরকার। জোরে বলেন ইফতার করানোর দরকার। আর একটু জোরে বলেন ইফতার করানোর দরকার। এবার এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর জন্য যা কিছু দরকার, আমরা তো গরিব মানুষ, সবার কাছে তো এত কিছু নাই। রাসূল বলছেন, পাল্লা একটা খেজুর দিয়ে ইফতার করাও। আল্লাহ তাআলা। এটা কি? কোরআন। এটা কি? কোরআন। একটু খেয়াল করবেন মেহেরবানি করে, হুরুফ, শব্দ, আয়াত সব আছে, ঠিক আছে না ভাইয়া? আপনি আমি যখন একদম শিশু বাচ্চা ছিলাম তখনও যে কোরআন, এখনো সে কোরআন, ঠিক আছে নাকি নাই? আপনার আমার যখন জন্মই হয়নি তখনও যে কোরআন, একদিন হয়তো আপনি আমি কেউ থাকবো না, কবর হবে আমাদের সেই আসল ঘরের ঠিকানা। পৃথিবীর বাতাস হয়তো আমাদেরকে ছুঁয়ে যাবে না, কোরআন পড়ার হয়তো কোনো সুযোগ পাবো না, তখনও কিন্তু সেই কোরআন সেই কোরআনেই থেকে যাবে, বিন্দু পরিমাণ পরিবর্তন আসবে। আরেকটু জোরে। এবার আমাদের ধর্মীয় মানুষ তো আমরা আছি,
দুশ্মনও কতগুলো আছে না? তারা তো চাইলে ফাল্টাই ফেলতে পারে। ওদের কাছে টাকা আছে, প্রেস আছে, কাগজ আছে, ওরা তো পাল্টাইতে পারে। তো ওরা পাল্টাতে পারছে না কেন? এটা হচ্ছে রবের কুদরত। বিশ্বাস করেন ভাই, আমার অল্প জ্ঞানে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি যতটুক বুঝার চেষ্টা করেছি, পৃথিবীর বুকে ইসলামের মতো সহজ কোনো ধর্ম পাইনি। ইসলামের মতো গোছানো, পরিপাটি, স্ট্যান্ডার্ড লেভেলের ধর্ম আর পাইনি। এই ধর্ম পাওয়ার পরও যদি আমরা জাহান্নামে যাই, আফসোস। কথা বলেন ঠিক না? নবী রাহমাতুল লিল আলামিনের মতো একজন নবী পাওয়ার পরও যদি আমাদের জাহান্নামে ঠিকানা হয়, তাহলে আর কিছু বলার নাই। এই পয়েন্টগুলো বুঝেন একটু ভাইজান, কিছু করার নাই। একটু একটু ভাইজান 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 কথা বলেন না, কথা বলেন না। ওই যে বললাম আপনাদের ছোট্ট আওয়াজও কিন্তু এখানে বড় শোনাচ্ছে, আর আমি একটু পাগল টাইপের মানুষ, তো ছোট্ট আওয়াজও ওদিকে মন চলে যায়। একটু খেয়াল করেন, নবী রাহমাতুল লিল আলামিনকে পাওয়ার পরে তো জাহান্নামী হওয়ার মানে হয় না। কোরআনের মতো একটা কিতাব পাওয়ার পরে তো জাহান্নামী হওয়ার কোনো মানে হয় না। কিন্তু আপনি আমি নিজের জীবনকে যদি একটু চক্ষু বন্ধ করে দেখি, দেখবো আমাদের জীবনে জাহান্নামী কাজগুলোই বেশি, জান্নাতি কাজ অনেক কম। প্রবলেমটা কোথায়? এগুলো যদি আমরা একটু ঠিক করতে পারি, প্রত্যেকটা মানুষের জীবন ইহকাল এবং পরকাল দুটোটাই সুন্দর হয়ে যাবে। এবার আসুন একটু মনোযোগ, এগুলো একটু জানার দরকার এবং বোঝার দরকার। সর্বপ্রথম সূরা দেখেন, সূরাতুল ফাতিহা। সূরাতুল, জোরে বলেন সূরাতুল। এই সূরাতুল ফাতিহাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ইহদিনাস সিরাতাল লাযিনা গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন। এতটুকু সবাই জানেন? এবার কোরআনটা কি, চলেন একটু উলামায়ে কেরামের দোয়া নিয়ে বোঝার চেষ্টা করি। কোড অফ লাইফ বলা হয় ইসলামকে। জীবনের সমস্ত প্রশ্নের উত্তর যেখানে সঠিকভাবে পাওয়া যায়, এটার নাম ইসলাম। সেই ইসলামের সংবিধানের নাম কোরআন। সেই ইসলামের, কোন ইসলামের? যে ইসলামটা মানব জীবনের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেয়। তাহলে ইসলামটা কার জন্য? গরুর জন্য না মানুষের জন্য? তাহলে ইসলামটা মানুষের জন্য। সেই ইসলামের সংবিধানের নাম, জোরে বলতে হবে, সেই ইসলামের সংবিধানের নাম এই আল কোরআনে মোট সূরা 114টি। আর কোরআনে মোট সূরা 114টি, তার মানে 114টি সূরার সমন্বয়ের ভিতরে এখানে আপনার আমার জীবনের সমস্ত প্রশ্নের সমাধান দেওয়া আছে, সমস্ত কর্মের যাজা দেওয়া আছে, সমস্ত কিছুর রাস্তা দেখিয়ে দেওয়া আছে। এখন সেই পুরা কোরআনকে, বাকারা থেকে শুরু করে নাস পর্যন্ত পুরা কোরআনকে যদি আপনি এক বাক্যে বলতে চান, কি বলবেন? বলে যে সূরা ফাতিহা পড়লেই হয়ে যাবে। পুরা কোরআনের জুস ভাইজান, পুরা কোরআনের জুস ফাতিহা। অর্থাৎ পুরা কোরআনে যা আছে ফাতিহাতে তা আছে। একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি, পুরা কোরআনে যা আছে ফাতিহাতে তা আছে। পুরা ফাতিহা 7 আয়াতে যা আছে বিসমিল্লাহর ভিতরে তা আছে। এবার দেখেন পুরা কোরআনটা কোথায়? জোরে বলেন না। এবার বলেন সূরা ফাতিহা যদি বুঝতে পারেন, কোরআন বোঝা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসেন, সারা জীবন আমরা সূরা ফাতিহা পড়েছি। আমি আসলে বারবার বলছি, আমি আমার মতো স্পিডে বলতে পারছি না, শুধু এখানে ওই আওয়াজটা বড় হওয়ার কারণে। হ্যাঁ, আমি আস্তে আস্তে বলছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। সারাটা জীবন আমরা ফাতিহা পড়েছি, অন্য সূরা জানি না জেনে কম বেশি আমরা ফাতিহা কিন্তু কম বা সবাই জানি। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব,
ফাতিহা ছাড়া নামাজের নামাজ হবে না। এই ফাতিহা কম বেশি আমরা সবাই জানি, জানার মধ্যে কোনো প্রবলেম নেই। ওই ফাতিহা বুঝতে না পারার কারণে রবের সাথে কানেকশন যেটা হওয়ার সেটা হয়নি। এবার আমি একটু খেয়াল করে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি, আপনারা মনোযোগ আছে তো ভাইয়া? এবার আপনি আল্লাহর সাথে কানেকশন লাগানোর জন্য, জান্নাতের নিয়ামত সওয়াব পাওয়ার জন্য আপনি অজুটা করলেন। এবার আপনি দাঁড়াবেন কোথায়? নামাজে। নামাজে দাঁড়ানোর সময় আপনি সর্বপ্রথম কিবলামুখী হয়ে আপনাকে কি করতে হবে? নিয়ত বাঁধতে হবে। আপনি এবার হাত তুললে নিয়ত বাঁধলেন। নিয়তটা বাঁধার পরে আপনি যে সূরাটা সর্বপ্রথম পড়ছেন সেটার নাম হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা শুরু করতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহা যদি আমরা বোঝার চেষ্টা করতাম, নবী রাহমাতুল লিল আলামিন বলে কোন বান্দার যদি মন চায় তার রবের সাথে কথা বলতে, কোন বান্দার যদি ইচ্ছা করে রবের সাথে কথা বলার, সেজন্য কোরআনুল কারীম পড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কারণ বান্দা যখন কোরআন পড়ে সে রবের সাথেই কথা বলে। কত বড় ভাগ্য একটু ভেবে দেখেন। আপনি যখন বলেন এই ওই জিনিসটা ফিল না আসার কারণে আমরা কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, যদি বুঝতে পারতাম আমি তো কোরআন পড়ছি মানে রবের সাথে কথা বলছি, তাহলে স্লোলি পড়তাম, আদব দিয়ে পড়তাম, মায়া দিয়ে পড়তাম, মোহাব্বত দিয়ে পড়তাম, শ্রদ্ধা দিয়ে পড়তাম। ভালোবাসা সবাই চায়। ভালোবাসা প্রকাশের শব্দ কি? আই লাভ ইউ। কি বলেন না? কিন্তু আমাদের সমাজে আই লাভ ইউ শব্দটা মাথায় আসলে মনে হয় কি এটা শুধু ছেলে মেয়েরাই বলতে পারে, মেয়ে ছেলেরাই বলতে পারে। কেন? ভাই ভাইকে আই লাভ ইউ বলতে পারে না? ভাই বোনকে আই লাভ ইউ বলতে পারে না? সন্তান মাকে আই লাভ ইউ বলতে পারে না? কি তারা কি নিবিলেই নাকি বদিনের সম্পদ? বেগুনুস আই লাভ ইউ কিউর জুরহন আই লাভ ইউ কিউর সবার জন্য এটা। এবার আপনি যদি আই লাভ ইউ শব্দটাকে এভাবে বলেন আই লাভ ইউ, এখন বলেন উত্তরে কি আই লাভ ইউ টু আসবে নাকি জানার বাড়ি? তিন মাথা গারে আরো জোরে বলেন না। স্বাভাবিক কথা যেমন সুরও তেমন হতে হবে, কথা যেমন চেহারার এক্সপ্রেশনও তেমন হতে পারে। এবার যদি একজন ভিক্ষুক এসে ডাকাইতের চেহারা নিয়ে আপনার কাছে ভিক্ষা চাই, দিলে দেয় নদীল উড়ে বিলি, ভিক্ষা দিবেন? প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না ভাই? তারপরে না আপনার সাথে কানেকশন লাগবে। এবার আপনি একটু খেয়াল করেন, ওই আই লাভ ইউ শব্দটাকে সামনে রাখেন, মায়ার কথাগুলোকে সামনে রাখেন, মমতার কথাগুলোকে সামনে রাখেন, রাগের কথাগুলোকে সামনে রাখেন। এবার এখান থেকে আপনি মায়ার কথাগুলোকে কপি করে নামাজের মধ্যে বসাই দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি আলামিনের রব। সুবহানাল্লাহ। আপনি জানেন হাদিসে পাকে নবী রাহমাতুল লিল আলামিন বলছেন কোন বান্দা যখন জমিন থেকে দাঁড়িয়ে রবের প্রশংসায় একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ সেটার উত্তরে বলেন হামিদানি আব্দি, ফেরেশতা দেখো আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা গাচ্ছে। তাহলে আপনি বলছেন রব উত্তর দিচ্ছে, কিন্তু শোনার মতো কানটা দুর্ভাগ্যবশত আমাদের কাছে উত্তর দেয়, কিন্তু শোনার মতো কান আমাদের কাছে না। এটা আমাদের ব্যর্থতা। কথা বলেন না ভাই, এটা ব্যর্থতাটা আমাদের। যারা শোনার কান অর্জন করতে পেরেছে তারা শুনতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন না? এবার একটু খেয়াল করবেন এই সূরা ফাতিহাটা একটু খেয়াল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা বলেন তো এখানে কার পরিচয় দেওয়া হচ্ছে? আল্লাহ। জোরে বলেন না। আল্লাহ। আমরা কথা বলি না, আমরা প্রথমে কি বলি? সালাম দিই। সালামের পরে আমরা বিভিন্ন কথা বলি, ভাই কেমন আছেন, তারপরে ভাই কোত্থেকে আসছেন, একটা সিরিয়াল আছে না? আচ্ছা ডাইরেক্ট যদি জিজ্ঞেস করি বাতাইস না, ও মা সালাম কালাম নাই, প্রত্যেকটা কিছুর একটা কি আছে? জোরে বলতে হবে, প্রত্যেকটা কিছুর কি আছে? সিস্টেম আছে। এবার একই জিনিস এখানে দেখেন ভাইয়া, মনোযোগ।
তোমরা কথা বললে আমি কিন্তু শেষ করে দিতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথম রব নিজের পরিচয় দিচ্ছে। সমস্ত প্রশংসা ওই রবের যিনি আলামিনের রব। সুবহানাল্লাহ। এবার আমরা জানি পৃথিবীর মানুষের একটা নিয়ম আছে, যার টাকা বেশি তার অহংকার বেশি, যার সম্পদ বেশি তার পা মাটিতে পড়ে না, যার সম্পত্তির কোনো অভাব নাই, যার পাওয়ারের কোনো অভাব নাই, তার কাছে পাশেও কেউ যেতে পারে না, তার দেমাক ওই রকম, তার অহংকার ওই রকম। এবার বান্দা যখন আল্লাহর পরিচয় শিখতেছে, একটু খেয়াল করেন, বান্দা যখন আল্লাহর পরিচয় শিখতেছে, আপনার ছাত্র যখন আপনার থেকে আল্লাহর পরিচয় শিখতেছে, আপনার সন্তান যখন আপনার থেকে আপনার রবের পরিচয় শিখছে, আপনি আপনার সন্তানকে বললেন, ছাত্রকে বললেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের যিনি আলামিনের রব, বিশ্ব ব্রহ্মাণ্ডের রব। সুবহানাল্লাহ বলেন না? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রব, আসমান জমিনের স্রষ্টা, আরশ কুরসির স্রষ্টা, লৌহ কলমের স্রষ্টা, জান্নাত জাহান্নামের যিনি স্রষ্টা, ওই আলামিনের রবের সমস্ত প্রশংসা। এবার বান্দার মনে মনে একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু তিনি আলামিনের রব, যেহেতু তিনি আলামিনের খালিক, যেহেতু তিনি আলামিনের মালিক, নিশ্চয়ই অনেক অহংকারী হবে, নিশ্চয়ই অনেক দেমাগী হবে, ওনার কাছেও তো যাওয়া সম্ভব না। এই ধারণাকে মিথ্যা করার জন্য রবই বলছেন, বান্দা আমাকে অহংকারী মনে করিও না, আর রহমান আর রহিম, আমি তো পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন না আলহামদুলিল্লাহ। পরিচয়টা দেখেন কত সুন্দরভাবে আল্লাহ পরিচয়টা দিচ্ছে, ইন্ট্রোডাকশন করাচ্ছে বান্দার সাথে আল্লাহ নিজের। এবার সিডেঙ্গে বাসাটা কেমন তাহলে দিয়ে তুই দিলে সিডেঙ্গে মানুষ নাই বাংলার কেন দিয়ে তুই দিলে বস্তু দিলে হাইতু দিলে আর সুইতু দিলে হাঁদর উদ্দুরে না সংসার আর আজিল্লে গুজ্জুম আল্লাহ জানে না না জানে। এবার বান্দাকে যখন আল্লাহ বলল আমি তো পরম করুণাময় অসীম দয়ালু, এবার বান্দা হতো ওই হাম তো দোষ করলেও তো কিছু করতো না, মাতো না বাজি, আমি অপরাধ করলেও তো কিছু করবে না, উনি তো দয়ার সাগর মায়ার সাগর, বাটপারি করবো যা মন চায় তা করবো, সুযোগ আমাকে দেওয়া হয়েছে যেহেতু উনি রহমান উনি রহিম। আল্লাহ পাক বলে যে তোমরা যে বিটলামি করবা সেটাও আমার জানা আছে, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকও আমি। সেটিংটা দেখেন, প্রথমে নিজের পরিচয় দিল, তারপর নিজের রহমান রহিমানত্ব প্রমাণ করলো, প্রকাশ করলো। যখন বান্দা বেশি সুযোগ নিয়ে নিচ্ছে, বিচারও করছো মাই, সুবহানাল্লাহ বলেন না? এবার বলেন কথার একটা সেটিং আছে না নাই? জোরে বলেন না, সেটিং আছে না নাই? সেটিং আছে না নাই? কোরআনকে একটু বুঝার চেষ্টা করেন, বিশ্বাস করেন ভাই, আপনার যখন মন খারাপ হয়ে যাবে, কোনো কিছুই ভালো লাগবে না, 5টা মিনিট অজুটা করে কোরআনটা একটু বুকে নাগাইলে দেখবেন যে আপনার অশান্তি মনের মধ্যে শান্তির বাতাস শুয়ে যাচ্ছে। এমন কোনো কিছু নাই যেটা এখানে নাই। সায়েন্সের কথা, আর্টসের কথা, কমার্সের কথা, ফিজিক্সের কথা, ম্যাথমেটিক্সের কথা, বায়োলজির কথা, এভরিথিং ইন কোরআন। আমরা পাই নাই কেন জানেন? এই কোরআন মানে আমাদের মাথায় 2টা জিনিস বসা আছে, সওয়াব আর খতম। কোরআন আসলে আমাদের মাথায় কি আসে? সওয়াব, আর একটা হচ্ছে খতম। রিচার্জ করাটা কিন্তু আমাদের মাথায় আসে না। এটা কি জোরে বলেন? মোবাইলের এটা তো মোবাইল, এটা ক্যামেরা ভাই, আর তো দামি দিলে করিবে না, বেজুত করিবে না কেন? হন আবাজ না, আমরা একটু খেয়াল করবেন, ইয়ার পিন নয়, নস পিন নয়, ফিঙ্গার প্রিন্ট। ফিঙ্গার তার মানে কি? আচ্ছা, আঙ্গুল এখানে আছে কি? রেখা এই যে ছোট্ট ছোট্ট রেখা। আচ্ছা, এটা কি সিকিউরিটি লক? ভাইয়া বিরক্ত হচ্ছেন আপনারা? এটা হচ্ছে সিকিউরিটি লক। অনেক মুরব্বীরা হয়তো আমার কথা বুঝবেন না, তো মুরব্বীরা সবকিছু বুঝতে হয় না, মাঝে মধ্যে কিছু যুবকদেরও দরকার আছে। তো এই যে এটা দিয়ে কই, এটা দিয়ে তো খোলে না।
নখ দিয়ে খোলে না, উপরের পিঠ দিয়েও খোলে না। কেন? তো বিজ্ঞানী বলে যে এইটা লকটা খোলার জন্য, সিকিউরিটির জন্য লকের দরকার। এই লকটা খোলার জন্য চামড়ার দরকার নাই, চামড়ার ভিতরে কিছু রেখা আছে। এখন সেই জিনিসটাকে সহজ করে দেওয়ার জন্য, বর্তমানে বোঝার জন্য দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে একটা কিউআর আছে। প্রত্যেকটা মোবাইলের মধ্যে কিউআর আছে। ওয়াইফাই কোড স্ক্যান করার জন্য কিউআর আছে। এই কিউআর এর মধ্যে কি আছে? আপনার কিউআর এর সাথে আমার কিউআর মিলে না কিভাবে? তখন ওই বিজ্ঞানীরা বলবে এখানে এমন ভাবে সেটিং করা হয়েছে, হালকা 19-20 আছে, কারোটার সাথে কারো মিলে না। ওই কিউআর যেটা বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে সিকিউরিটির জন্য, কঠিন সিকিউরিটির জন্য, এটা আল্লাহ তাআলা অনেক আগে থেকে আঙ্গুলে ব্যবস্থা করে দিয়েছেন। আমার মনে হয় আপনারা চাইলে সুবহানাল্লাহটা আর একটু বড় করে বলতে পারেন। দেখি নাই, শুনেছি একটা সময় নাকি এক বেলা ভাত খাওয়াইলে খুশি হয়ে জায়গা দিয়ে দিছে। ওইন তোর কোনো কিছুর প্রয়োজন হয় নাই, কারণ মানুষ সততার ক্ষেত্রে এত আগাই ছিল। দুই কথার কেউ ছিল না, সবাই এক কথার ছিল। যখন থেকে আমার মতো বাটফার আসা শুরু করছে, মাতো না, যখন টিপসইয়ের উপর আস্থা রাখা যাচ্ছে না, জোরে বলেন না, যখন সিগনেচারের উপর বাটপারি বেড়ে যাচ্ছে, সিগনেচারের উপরে যখন আমরা আস্থা রাখতে পারছি না, তখন কি করলো? শিলের উপর সিগনেচার, শিলের উপর। আপনি দেখবেন যে কোনো একটা সরকারি আদালতে যাবেন, ডাইরেক্ট সিগনেচার দিলে কাজ হবে না। সিল, সিগনেচারটা যদি সিলের উপর না পড়ে কাজ হবে না, এটা মনে রাখবেন। সেজন্য সিগনেচার চেক করবেন। আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে মনে হয়। সিগনেচার বাটপারি যখন আরো বেড়ে গেল, যখন ফটো এডিট করা বাইর করছে ভিডিও লো, এখন যখন ভিডিও মেক করা শুরু হয়েছে কয় সিসি ক্যামেরা লো।